ফাইনালি সেই দিনটা চলেই এলো আর আলহামদুলিল্লাহ আমরা শুভ কাজটা সেরে ফেলেছি। সবাই দোয়া করবেন নতুন দম্পতির জন্য। চলুন তবে পুরো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওতে কি কি থাকছে সেটা তো এক ঝলক আপনারা দেখিয়ে নিয়েছেন এখান থেকে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে বিয়ে বাড়িতে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের বিয়ের ব্লগটা। যেই ভিডিওটার জন্য অনেক 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 বেশি রিকোয়েস্ট পাচ্ছিলাম আশেপাশে মানুষজনের কাছ থেকে, ভিডিওর কমেন্টে যেই ভিডিওগুলোতে আমরা গ্রামে গিয়েছি। আপনাদের সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ আমার গত কিছুদিনের ভিডিওগুলোতে এত বেশি সাড়া দেওয়ার জন্য। আশা করছি আমার আজকের এই ভিডিওটাও অনেক বেশি পছন্দ করবেন। চলুন তবে আমরা ভিডিওতে আবার ফিরে যাই। আমরা এখানে কিন্তু বরযাত্রী হিসেবে বের হয়ে গিয়েছি বাসা থেকে। সবাই কিন্তু অলরেডি বের হয়ে চলে গিয়েছে গাড়ির কাছে। এখন লাস্ট আমরা 4 জন যাচ্ছি, আমি, অদ্রি, আমাদের ভদ্রলোক, তানবীর, ভাবি, আমরা এই 5 জন যাচ্ছিলাম। আমরা ছিলাম লাস্ট যারা কিনে এসেই গাড়িতে বসে পড়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সবাইকে, আমরা সবাই একই গাড়িতে বসছিলাম। তো এখানে তিথি পিছনে নাচানাচি করছে, চাচার বিয়ে বলে কথা, তার মধ্যে আবার গাড়িতে গান বাজে, তো ও তো নাচানাচি করবেই। তো ওর সঙ্গে আমরাও একটু পরে অ্যাড হয়েছিলাম। যাই হোক, ওটা বাদ। এখন আমরা চলে যাব, গাড়ি ছেড়ে দিয়েছে অলরেডি। তো যেহেতু শুক্রবারে বিয়ে ছিল তো জুমা তো পড়তেই হবে, বিয়ে মানেই তো লেট। আর এই লেটের কারণে জুমাটা ওই বাড়িতে গিয়ে পড়া হয়নি, রাস্তায় পড়তে হয়েছিল। তো এই ফাঁকে আমরা একটু গাড়ি থেকে নেমেছি, গাড়ি থেকে নেমে এখানের যেই পরিবেশটা সেটা দেখছিলাম। আর গাড়িতে প্রচণ্ড রকমের গরম লাগছিল, এই জন্য সবাই নেমে গিয়েছে। নেমে এখানে এসে ঠান্ডা বাতাস খাচ্ছিল। আর এই যে হাঁস দেখতে পেলেন। যাই হোক, এখানকার পরিবেশটা বেশ ভালোই ছিল, আশেপাশে গরু ছাগল সবই ছিল। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি বরযাত্রী মেয়েদের বাড়ির কাছাকাছি। তো এখানে গাড়ির ভিতরে যাবে না, তো একটু জায়গা হেঁটে যেতে হবে বাড়ির ভিতর পর্যন্ত। তো আমরা সবাই বাড়ির ভিতরে হেঁটে যাচ্ছিলাম। আর যেতে যেতে যেখানে গেট করেছে সেখানটাতে বরযাত্রীকে তো গেটে ধরবে, এটাই স্বাভাবিক। তো গেটে ধরেছে, সেখানে কি মজাটা হয়েছিল সেই ভয়েসটা তো রাখতে পারিনি, তবে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমরা যেতে যেতে যে ভিডিও করছিলাম সেটা তো শেয়ার করেই দিলাম। নর্মালি বিয়ে বাড়ির গেটে কি হয় যে বিভিন্ন রকমের শরবত দেয়, সেটা জামাইকে খাওয়ানোর আগে অন্য কেউ টেস্ট করে দেয়। তো এখানেও সেরকমটাই হচ্ছিল যে কোনো কিছু ভেজাল দিল কিনা, বা ঝাল টক মিষ্টি যেটাই হোক ভেজাল কিছু দিল কিনা সেটা খেয়ে টেস্ট করে দিচ্ছিল। তো এখানে ওনাদের পক্ষ থেকেও এসে মজা করছিল। গেটের মজা শেষ করে এখন তো আমরা চলে এলাম। এসেই আমরা আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে শরবত দিল, যেটা বিয়ে বাড়িতে খুব বেশি দেখা যায় না। আমি অবশ্য দেখিনি, যদিও কুমিল্লার বিয়ে খাওয়া হয়েছে খুব কম। আসার সঙ্গে সঙ্গে সবাইকে শরবত দিয়েছে, এই জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে আমার, যে বিয়ে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে শরবত দিয়েছে যেন বরযাত্রী খেয়ে একটু ঠান্ডা হতে পারে। তো ওইখানে আমরা শরবত খেয়ে একটু বসে থেকে চলে এলাম বউকে শপিং বুঝিয়ে দেওয়ার জন্য। তো এখানে শপিংগুলো বুঝিয়ে দেওয়ার পর আমরা চলে এসেছি খেতে। আর খেতে বসেছি আমরা, বরযাত্রীর আগে বসেছি, তারপর তো বর খাবে। তো এখানে আমরা সবাই খাচ্ছিলাম। আর খাবারের আয়োজন মাশাআল্লাহ অনেক ভালো ছিল, অনেক আইটেম ছিল খাবারে, গরু, মুরগি, খাসি, ডিম, ভর্তা, তারপর ডাল, সবজি, আরও কি কি অনেক কিছু ছিল। যাই হোক, যেহেতু নিজের ভিডিও নিজে করতে হয়, সব কিছু আর করতে পারিনি আসলে। তো এখানে তানবীরকে দিয়ে একটু ভিডিও করিয়ে নিয়েছিলাম এটুকু। তো ও এটুকু করে দিয়েছে। তো এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে উঠেছি, তারপর তো বর খেতে বসেছে। তো বরের সঙ্গে তো আরও সবাই বসবে। তো এই যে বরকে যে খাওয়াচ্ছিল সেটা একটু দেখিয়ে দিলাম। আর এখন আমরা কিন্তু চলে যাব আবার বউকে দেখার জন্য, যেহেতু তখন শপিংগুলো দিয়ে চলে এসেছি আর বউর সাথে তেমন কথাটা তো হয়নি। এখন চলে এসেছি আবার বউদের বাসায়। এখন যদিও আমাদের ভাবি হয়ে গিয়েছে, তো যেহেতু বিয়ের ভিডিও তাই বউ বউ বলেই কথা বলছি। তো জানি বউ ভিডিওটা দেখবে কি না জানি না, হয়তো দেখতেও পারে। তো এখানে আমরা বউর ঘরে চলে এসেছি। আর এসে দেখি ওনাদের ঘরেও তো অনেক মেহমান ছিল। আমরা সবাই এখানে একটু বসলাম, বসে থেকে আমরা উপরে যাব বউর সঙ্গে আবারও দেখা করতে। তো এখানে বউর মা আমাদেরকে দেখাচ্ছিল বউকে যে গয়নাটা দিবে সেটা দেখানোর জন্য আমাদেরকে ডেকেছে। তো এটা দেখে নিলাম। আর এখানে বউর সাইন নেওয়া হচ্ছে। তো এখানে বউর সাইন নেওয়া হয়ে গেলে বউকে পুরোপুরি শাড়িটা পরানো হয়নি, তখন আবার পুরোপুরি করে শাড়িটা পরানো পরিয়ে দেব।
তো এখানে খাতাটা আমি দিয়ে দিলাম, ওনারা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমরা বউকে একদম পুরোপুরি রেডি করিয়েছিলাম। তারপরে যে বিয়ে পড়াতে চলে এসেছে, আলহামদুলিল্লাহ বিয়ে সম্পূর্ণ হয়ে গিয়েছে খুব ভালোভাবে সুন্দরভাবে। দোয়া করবেন সবাই নতুন দম্পতির জন্য, যেন তারা সারা জীবন একে অপরের পাশে ছায়ার মতো থাকতে পারে আর সুখে শান্তিতে থাকতে পারে। তো সবাই আমিন বলবেন অবশ্যই। তো এখানে হচ্ছে বিয়ে পড়ানো হয়ে গিয়েছে, আমরা সবাই এখানে ছিলাম। আর এই পাশ থেকে জানলা দিয়ে আমি একটু দেখছিলাম যে বাহিরের পরিবেশটা। তো যেহেতু পাশে একটা নদী ছিল, ছোটোখাটো নদীর মতোই ছিল, ওইটা দেখে এত বেশি ভালো লাগছিল। রাস্তার পাশে তো বাড়ি, তো জানলা দিয়ে হচ্ছে আমি ওটুকুই দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। আমরা যেহেতু গ্রামে খুব একটা যাওয়া হয় না, তাই এইগুলা তো এই গ্রামের এই দৃশ্যগুলো তো আসলে খুব মিস করি, দেখা হয় না তেমন। তো এখন আলহামদুলিল্লাহ বাড়িতে নতুন বউ চলে এসেছে, পুরনো হয়ে গিয়েছে অলরেডি। আমরা যাব মাঝে মধ্যে, তখন দেখা হবে। এখানে বউকে একটু দেখাচ্ছিলাম, কিন্তু একটা জিনিস মিস হয়ে গিয়েছে যে বিয়ের দিন বরের আর বউয়ের একসঙ্গে কোনো ছবি তেমন কোনোভাবে নেওয়া হয়নি। আর এখানে বিদায়ের পালা, বউকে যা যা দিবে সেগুলো একটু বের করে দিচ্ছিল, আর এগুলো আমি একটু ভিডিও করে নিলাম। আর এখন আমরা সবাই চলে যাব। তো আমরা হচ্ছে আগে চলে আসছি বউকে বরণ করার জন্য। তিথিপুরি তো এখানে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে, একটু পরেও আমার উপরেই শুয়ে থাকবে, মানে আমার কাঁধে মাথা রেখে। যাই হোক, আমাদের মেয়েগুলা গাড়িতে চড়তে পারে না, গাড়িতে চড়লেই তারা দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তো মেয়েগুলার জন্য দোয়া করবেন যেন তারা বেশি বেশি করে জার্নি করতে পারে। তো আমরা কথা বলতে বলতে কিন্তু অলরেডি চলেও এসেছি। তো বউকে যা যা কিছু দিয়েছে সব কিছু তো নিয়ে সবাই আসবে, আর কিছু কিছু আমরা এই গাড়িতে করে নিয়ে আসছি। আর আরও 2-3টা গাড়ি আগেই চলে গিয়েছে, ওইগুলো তো আর দেখানো হয়নি। এইখানে হচ্ছে তিথি যে ঘুমাচ্ছে, বলছিলাম না শুয়ে পড়বে। ওর প্রচণ্ড মাথা ব্যথা করছিল, ক্লান্তও লাগছিল। আর আমি যে আগে চলে এসেছি, এই জন্য আমার হাতে চাবি, যে ঘরে গিয়ে তো বউকে বরণ করার জন্য সব কিছু রেডি করতে হবে। তো